নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বেতো শাকের খুবই টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে বেতো শাকটা রান্না করি। এই শাকে দেওয়ার জন্যে আমি নিচ্ছি, দেখো, দুটো মিডিয়াম সাইজের বেগুন আর নিচ্ছি অল্প এক ফালি মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে বেতো শাকটা এই পদ্ধতিতে রান্না করলে ভাত খেতে আর কিছু লাগবে না। এই শাকের রেসিপি দিয়েই সব ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আর এই পদ্ধতিতে শাকটা রান্না করলে এত টেস্টি হয়, বাচ্চারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। আর তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না, স্কিপ্ট করে দিলে বুঝতেই পারবে না যে আমি রেসিপিটা কিভাবে এত টেস্টি বানালাম। দেখো, শাকটা কেটে আমি ভালো করে ধুয়েও নিয়েছি। আর শাকটাকে কেটে ধোয়ার পরেও কিন্তু এইভাবে আলাদা রাখতে হবে। আর মিষ্টি কুমড়ো আর বেগুনটাকেও আমি কেটে আলাদা রেখেছি। বেগুনটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর মিষ্টি কুমড়োটাকেও কিন্তু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শাক, মিষ্টি কুমড়ো, বেগুন কেটে ধোয়া হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া আর তেল ভালো করে গরম হয়ে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এবার খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে গরম তেলের সাথে নাড়াতে থাকবো। যেহেতু তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গিয়েছিল, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর দেখো, মিষ্টি কুমড়োটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এইরকম যখন মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো বেগুনগুলো। সব বেগুনগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার মিষ্টি কুমড়োর সাথে বেগুনটাকেও নাড়াতে থাকবো, যতক্ষণ না ভালো করে পুরো বেগুনটা মিষ্টি কুমড়োর সাথে মিশে যাচ্ছে। ভালো করে বেগুনটা মিষ্টি কুমড়োর সাথে মিশে গেছে। এবার গ্যাসটাকে একেবারে কমিয়ে দিলাম। এতে দেওয়ার জন্যে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি হাফ চামচ হলুদ সরিষা, আর দিচ্ছি হাফ চামচ রাঁধুনি মশলা। এই চারটে জিনিসকে একসঙ্গে মিশিয়ে ফোড়ন হিসেবে দিলে এই রেসিপিটার টেস্টটাই একেবারে অন্যরকম হয়ে যাবে, আর সেন্ট হবে মারাত্মক সুন্দর। অনেকক্ষণ সবজিটা নাড়ানো হয়নি, তাই আগে সবজিটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে মাঝখানটাতে তেল আছে, সেই জন্যে একটু জায়গা করে নিলাম। এইখানটাতে দিয়ে দেবো এই 4 রকমের ফোড়ন। এই ফোড়নটা দেওয়ার পর 2 মিনিট এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। এখনই কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর মিষ্টি কুমড়ো আর বেগুনের সাথে মিশিয়ে সব কিছুকে আবারও ভাজতে থাকব। বেগুন আর মিষ্টি কুমড়ো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। খুন্তি দিয়ে আবারও সব কিছুকে নাড়াতে থাকব। দেখো, অনেকটাই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই রকম যখন সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। খুব বেশি হলুদ এতে লাগে না, তাই অল্প হলুদ দিলেই হবে। আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেবো। এইভাবে মেশাতে মেশাতে মিষ্টি কুমড়ো আর বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি শাকগুলো।
সব শাকগুলো একেবারে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো করে বেগুন, মিষ্টি কুমড়ো আর শাকটাকে মিশিয়ে নেব। যেহেতু রেসিপিটাতে একটুও জল দেব না, তাই আগে কিন্তু এইভাবে বেগুন আর মিষ্টি কুমড়োটাকে ফোড়নের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপর শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দেবো। ঢেকে প্রায় আমি 3 মিনিটের মতো বাদে কড়াটা থেকে ঢাকনা সরালাম। দেখো শাকটা আগের থেকে অনেকটাই কিন্তু কমে গেছে। ভালো করে এবার খুন্তি দিয়ে মিষ্টি কুমড়ো, বেগুন আর শাকটাকে একটু নেড়ে দেখে নিলাম। একটু জল জল ভাব এসছে শাকটা থেকে। ভালো করে এইভাবে মিশিয়ে দেখে নেওয়ার পর এই মাঝখানটাতে একটু জায়গা করে এখানটায় দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এটা নিরামিষভাবেও বানানো যায়, কিন্তু আজকে আমাদের নিরামিষের দিন নয়, সেই জন্যে একটা পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পর এইভাবে একটু ঢেকে দিলাম। ঢেকে ভালো করে শাকটাকে সাইজ করে দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো আস্তে আস্তে কি সুন্দর ফুটছে আর ভীষণ সুন্দর এর থেকে সেন্ট বের হচ্ছে। এই পদ্ধতিতে বেতো শাকটা রান্না করলে এত টেস্টি হয় যে তোমরা না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না যে মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে এভাবে 4 রকমের ফোড়ন দিয়ে রান্না করলে বেতো শাকটা এত টেস্টি হয়। আবারও একটু ঢেকে দিচ্ছি পেঁয়াজটা মেশানোর পর। দেখো মিনিট 2 বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি। সুন্দরভাবে কিন্তু শাক, মিষ্টি কুমড়ো, বেগুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার খুন্তি দিয়ে সব কিছুকে মিশিয়ে দেখে নিলাম। পেঁয়াজটাও যে দিলাম বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা বেশি করতে হবে না। এবার এটা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে বেতো শাক রান্না করলে এত টেস্টি হয়। আর এই রকম 4 রকম জিনিস দিয়ে ফোড়ন দিও আর একটু পেঁয়াজ দিও যারা পেঁয়াজ পছন্দ করো। দুর্দান্ত এই শাকের রেসিপিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এটা এত টেস্টি হয় বেতো শাকের এই রেসিপিটা। বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ। অন্য রেসিপিতে